আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি দেখাবো আপনারা একটা জেপিজি ফাইলকে কিভাবে পিডিএফ ফাইলে কনভার্ট করতে পারবেন। তো আমরা অনেকেই কোনো ডকুমেন্টের ছবি তুলে মোবাইলে আমরা সেভ করে নিই। তো যখনই আমরা কোনো কিছু ছবি তুলি তখন সেটা জেপিজি বা জেপিজি ফাইলে সেভ হয়। এই ফাইলটা যখন আমরা প্রিন্ট দিতে যাই বা অন্য কোনো কাজে ব্যবহার করতে যাই তখন জেপিজি ফাইলটা প্রিন্ট দেওয়া, বিশেষ করে প্রিন্ট করা সমস্যা হয়। তো সেটাকে পিডিএফে কনভার্ট করতে হয়। তো চলুন দেখি জেপিজি ফাইলকে কিভাবে আমরা পিডিএফ ফাইলে কনভার্ট করতে পারি। এই জন্য আপনাকে জেপিজি টু পিডিএফ কনভার্টার আপনার পিসিতে ইনস্টল করতে হবে। আমি ইনস্টল করেছি, দেখুন। এটা ওপেন করব। জেপিজি ফাইলটাকে এখানে অ্যাড করতে হবে। এখান থেকে অ্যাড থেকে করতে পারেন অ্যাড, অথবা জেপিজি ফাইলকে এরকম ক্লিক করে ধরে এর উপরে ড্র্যাগ করে ছেড়ে দিতে পারেন, দিলেও এটা অ্যাড হবে। অ্যাড করে দেখায়, অ্যাডে ক্লিক করবেন, তারপরে ফাইলটা কোথায় আছে সেই ফোল্ডারে গিয়ে আপনার ফাইলটা এখানে অ্যাড করবেন। আমি ডেস্কটপে রেখেছি ফাইলটা, ডেস্কটপ। দেখুন এই যে একটা নাম দিয়েছি আমি, এমএম জেপিজি। এটার উপরে ক্লিক করে ওপেন করে দিলাম, এখানে অ্যাড হয়ে গেল। একটা নাম দিব যাতে সহজে আমি খুঁজে পাই। নাম দিচ্ছি আমি। আর আউটপুট পাথ এটা আপনারা ঠিক করে দিবেন, যে ফাইলটা কনভার্ট হয়ে কোথায় সেভ হবে সেটা আপনারা এই ব্রাউজ থেকে ঠিক করে দিবেন, কোথায় সেভ হবে, কোথায় নেবেন। আমি মনে করি ডেস্কটপে নেব। ডেস্কটপ সিলেক্ট করে ওকে করে দিলাম। এখানে দেখুন ডেস্কটপ। তো আর কোনো কিছু পরিবর্তন করার তেমন কোনো প্রয়োজন নেই। আপনারা কনভার্ট টু পিডিএফ নাও এখানে ক্লিক করে দিবেন। দেখুন অলরেডি কনভার্ট হয়ে গেছে। এটা জেপিজি ছিল, এটা পিডিএফ ফাইলে কনভার্ট হয়ে গেছে। তো এভাবে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে জেপিজি ফাইলকে পিডিএফ ফাইলে কনভার্ট করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আরও ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।